আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার নিউ দার্জিলিং ব্লগ ভিডিও। বাইক নিয়ে দার্জিলিং ভ্রমণের আজকে হচ্ছে থার্ড ডে। তো আজকে আমরা ঘুরবো দার্জিলিংয়ের কিছু বিশেষ ফেমাস ট্যুরিস্ট প্লেস। হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানতে পারলাম যে দার্জিলিং রোপওয়েতে সিজনের সময় প্রচণ্ড ভিড় হয়, যার জন্য আপনাদের সকাল 6টাতে গিয়ে টিকিট কেটে নিয়ে আসতে হবে এবং ওদের লিমিটেড টিকিট থাকে। প্রতিদিন মাত্র 350 টিকিট দেওয়া হয়। এর জন্যে আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি টিকিট কাউন্টার বন্ধ ছিল, তাই আমরা ফিরে এলাম। আজকের ভ্রমণে সর্বপ্রথম ট্যুরিস্ট প্লেস হচ্ছে বাতাসিয়া লুপ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে এবং প্রচণ্ড কুয়াশা হয়ে আসছে যত সময় যাচ্ছে। সকালে ওয়েদারটা একটু ক্লিয়ার ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে। এটা হলো সেকেন্ড গেট। আমরা ফার্স্ট গেটের দিকে গেলাম না, কারণ একটু বেশি ঘুরতে হবে। তো আমরা বললাম এখান থেকেই চলো ফাইনালি বেরিয়ে যাই। এটি ছিল টিকিট কাউন্টার। তো যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, ফার্স্ট সকালে আমরা চলে গেছিলাম রোপওয়ের টিকিট নিতে, ওখানে তো বন্ধ ছিল, যার জন্য আমাদেরকে সেকেন্ড রেডি হয়ে এখানে আসতে হলো এবং ব্রেকফাস্টও করা হয়নি। তো এখান থেকে ব্রেকফাস্ট করলাম, একটু চা খেলাম। এখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এরপর আমরা এখান থেকে এই সাইডটা দিয়ে ওপরের দিকে উঠে যাব বাতাসিয়া লুপে। এটা হচ্ছে সেকেন্ড গেট, ফার্স্ট গেট ওই সাইডে। আমি ভাবছিলাম ফার্স্ট গেটের দিকে থাকবে, বুঝতে পারলে? লুপের ভিউ পুরো ফগি ফগি ওয়েদার আছে। ঠিক আছে, আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকেছি, ফার্স্ট গেট দিয়ে আসিনি। বাতাসিয়া লুপে উঠে সর্বপ্রথম আমি খুঁজছিলাম যে আই লাভ দার্জিলিং কোথায় আছে। ফাইনালি দেখতে পেলাম। দূর থেকে দেখতে বেশ লাগছিল, অনেকেই ওখানে ফটো তুলছিল, ভিডিও করছিল। আমরা দুইজনে উপর থেকে নিচে নেমে সেখানে কিছু ফটো তুললাম এবং ভিডিও করলাম। বাতাসিয়া লুপের আই লাভ দার্জিলিং এই জায়গাটি থেকে দার্জিলিংয়ের একটি অপূর্ব সুন্দর একটি ভিউ দেখা যায়, কিন্তু ব্যতিক্রম আজকে আমরা এসেছি এবং প্রচণ্ড কুয়াশা ছিল, যার জন্য আমরা সেই ভিউটি দেখতে পাইনি। কিন্তু এই অপূর্ব সৌন্দর্যটি আশা করছি খুব কম মানুষই দেখেছে, কারণ এই রকম কুয়াশা ভরা একটা সকাল যেখানে কিছুই দেখা যাচ্ছিল না, বেশ মজা লাগছিল। কিন্তু একটু মন খারাপও ছিল, কারণ আমরা খুব একটা ভালো সিনারি দেখতে পাইনি। কিন্তু দার্জিলিংয়ের এই রূপটি আশা করছি অনেকে দেখতে পায়নি, তো আমরা এটা দেখতে পেয়েছি, এর জন্যও থ্যাঙ্কফুল। বাতাসিয়া লুপ ঘুরে দেখতে আমাদের দুজনে প্রায় 1.5 ঘন্টা টাইম লেগে গেছিলো। তারপরে আমরা দুজন বাতাসিয়া লুপ থেকে নিচে নেমে এসে এখান থেকে গরম গরম পেঁয়াজি এবং তার সঙ্গে পাহাড়ি স্টাইলের ম্যাগি অর্ডার করলাম এবং সেগুলো টেস্ট করলাম। অসাধারণ ছিল টেস্ট, অসাধারণ। মানে অ্যাকচুয়ালি আমি জানি না যে ওর টেস্ট ভালো ছিল ইয়া আমাদের ওই ওয়েদারে ওই খাবারগুলো খেতে বেশি ভালো লাগছিল, কিন্তু খুবই ভালো লেগেছে। গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পেঁয়াজি এবং পাহাড়ি স্টাইলে বানানো ম্যাগি, এর একটা অপূর্বই টেস্ট। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড ট্যুরিস্ট প্লেস বা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, পিস পাগোদা। এটি হচ্ছে একটি ফেমাস ট্যুরিস্ট প্লেস। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে মাত্র 20 টাকা। বাতাসিয়া লুপ থেকে ওপরের দিকে দার্জিলিংয়ের দিকে উঠতে মাত্র পায়ে হেঁটে 20 মিনিট ডিস্টেন্সে, আর আপনারা যদি স্কুটি বাইক বা পার্সোনাল কারে আসেন তো সামান্য 5 মিনিটের ডিস্টেন্সে আপনারা এই জায়গাটাই পাবেন। এখানে দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু এই পিস পাগোদা থেকে যে ভিউটি এসছিল সেই ভিউটি মানে আমি মুখে বর্ণনা করতে পারবো না আপনাদের সঙ্গে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা দুইজনে পিস পাগোদার টপ ফ্লোর বা সবচেয়ে উঁচু যে মন্দিরটি আছে সেই মন্দিরের দিকে এগিয়ে চলছি। এখান থেকে যে সিনারিগুলো দেখা যাচ্ছে আপনারা দেখুন। এটি হলো পিস পাগোদার মেন টেম্পল। এখানে ট্যুরিস্টরাও প্রবেশ করতে পারবে। মেন টেম্পলের সামনে বেশ কয়েকটি টবে দেখলাম গাছ লাগানো আছে, তার মধ্যে এই ঝাউ গাছটিতে আমি দেখলাম সাদা সাদা কিছু একটা লেগে আছে। তো আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেখলাম, এটা অ্যাকচুয়ালি কুয়াশা বা নেহর আমরা যেটাকে বলি। আমাদের দুইজনার এই জায়গাটিতে ঘুরতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা পিস পাগোদার মিউজিয়ামে প্রবেশ করব। তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্যে চলো কিছু সময় পরে তোমাদের সঙ্গে ফের আমাদের দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা এই সিনারিগুলোকে উপভোগ করো।
2 ঘন্টা ব্রেক নেওয়ার জন্য আমরা তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের গোপ্রোতে ব্যাটারি শেষ হয়ে গেছিলো এবং এরপরেও আমাদের 2টি ট্যুরিস্ট প্লেস ছিল, তার মধ্যে একটি ছিল দার্জিলিং টি গার্ডেন এবং তারপরে ছিল চাইনিজ টেম্পল। এই দুটি জায়গাতে আমাদের ভিজিট করতে হয়েছিল, কিন্তু সমস্যা এটাই ছিল যে আমাদের গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো। দার্জিলিংয়ের প্রচণ্ড ঠান্ডাতে আমাদের ব্যাটারি অ্যাকচুয়ালি ড্রেন হয়ে গেছিলো, যার জন্য আমরা এই দুটি জায়গার ভিজিট করলাম কিন্তু কোনো ভিডিও ফুটেজ নিতে পারলাম না, যার জন্য 2 ঘন্টা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আমরা হোটেলে গিয়ে সর্বপ্রথমে ব্যাটারিগুলোকে চার্জ করলাম, তারপরে ফের আবার আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। এরপর আমরা যেতে চলেছি দার্জিলিং জু, এবং দার্জিলিং জু যাওয়ার আগে আমরা দেখলাম একটি আইকনিক লেভেলের ভিউ। আপনাদের এই ভিউটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দার্জিলিং জু এর উদ্দেশ্যে। দার্জিলিং থেকে পেট্রোল নেওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমরা এখানে এসে অল্প একটু ঘোরাঘুরি করেছি, যার জন্য 2 লিটার মতো পেট্রোল ইউজ হয়েছে। এর জন্য সর্বপ্রথম দার্জিলিং পেট্রোল পাম্পে গিয়ে 2 লিটার পেট্রোল নেব। এই পেট্রোল পাম্পটিতে এসে আমার সঙ্গে একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমি প্রথমে ভাবছিলাম যে আমি পেট্রোল নেব না, কারণ আমার ফুল ট্যাঙ্ক করা আছে, প্রায় 90% ফুল ট্যাঙ্ক ছিল, 10% খালি ছিল। তো আমি ওটার জন্যই এখানে এসেছিলাম পেট্রোল নেওয়ার জন্য, যে ফুল করে রেখে দেই, প্রয়োজন পড়বে। তো পেট্রোল পাম্পে এসে আমার কিছু নতুন সাবস্ক্রাইবার হলো, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো। ওখানে আমার বাইকের পিছন সাইডে যেহেতু লোগো ছিল আমার চ্যানেলের, তো ও থ্রুতে সাবস্ক্রাইব করলো। আর সেকেন্ডলি হলো আমার একজন পুরনো সাবস্ক্রাইবার, যার সঙ্গে দেখা হয়েছে, সে আমাকে বললো, দাদা আপনি কলকাতা থেকে এসছেন, আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি, আপনার বেশ কিছু ভিডিও দেখেছি, ইন্টারেস্টিং। তার সঙ্গে কথা বললাম, বেশ কিছুটা সময় ওখানে আমরা কাটিয়েছি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কথাটা কি জানেন, আমি আমার লাইফে প্রথমবার দার্জিলিংয়ে গিয়ে আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে। মানে এর যে ফিলিংসটা, এর যে অনুভবটা ছিল না, এটা আমি আপনার সঙ্গে বলে বোঝাতে পারবো না কেমন ছিল। বেশ ভালো লেগেছিল। লাইফে প্রথমবার যেহেতু কোনো একজন সাবস্ক্রাইবারের সঙ্গে কথা বলছি, একটু লজ্জা লাগছিল যে আমাকে কেমন ভাববে, আমি ভিডিও বানাই, আমাকে কি বলবে না বলবে। তো এই নিয়ে একটু চাপে ছিলাম, অসুবিধা নেই। তাদের সঙ্গে কথা বলতে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম দার্জিলিং জু। পিছন সাইডে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দার্জিলিং জু এর গেট। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, কারণ এখানে পার্কিংয়ের কোনো অপশান নেই। অল্প একটু সামনে এগিয়ে গিয়েই পার্কিং প্লেস আছে। তো আমরা ওখানে বাইক পার্ক করলাম, প্রতি ঘন্টায় 30 টাকা করে পার্কিং চার্জ। এটি হচ্ছে দার্জিলিং জু এর মেন গেট। আমরা এবারে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাব। টিকিট কাটার পরে ফাইনালি আমরা প্রবেশ করলাম দার্জিলিং জু এর মধ্যে। দার্জিলিং জু এর প্রবেশ মূল্য হলো বা টিকিটের প্রাইস হলো পার হেড 110 টাকা করে। যদি আপনারা কোনো আদার্স ক্যামেরা নিয়ে আসেন, মোবাইল ছাড়া অন্য কোনো আদার্স যদি কোনো ক্যামেরা নিয়ে আসেন, তার জন্য আপনাকে 20 টাকা চার্জ দিতে হবে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা ফার্স্ট সকালে যখন বাতাসিয়া লুপে গেছিলাম তখন ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু সেই টাইমে আর সেই টাইমের তুলনায় বর্তমান টাইমে এখন খুব একটা ঠান্ডা নেই। আমরা দার্জিলিং জুয়ে এসেছি, এখানে যে খাড়া ঢাল, এই ঢালে হেঁটে ওপরের দিকে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বেশ কিছুটা টাইম ধরে আমি একটা স্টোর খুঁজছিলাম, ফাইনালি জুয়ের মধ্যে আমি একটা স্টোর পেয়েছি। এখান থেকে আমি 1 লিটারের জল নেব এবং প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিছু একটা তো খেতে হবে। আমি ওখান থেকে কিছু একটা খেলাম, আর ম্যাডাম ওখানে জেদ করলো যে উনি আইসক্রিম খাবে। আপনারা ভাবুন এই ঠান্ডা গরমের মধ্যে উনি আইসক্রিম খাবে, সর্দি লেগে গেলে। তো আমাদের সঙ্গে যিনি ছিলেন, যে দাদাগুলো ছিলেন, তারা একটু আগিয়ে গেছেন। তো আমি তাকে ক্যাচ আপ করার জন্য বললাম যে আপনারা একটু দাঁড়িয়ে যান ওপরের দিকে, আমি আসছি। অদ্ভুত লাগছে। হ্যাঁ, এইবার ঠিক আছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে চাই। এর আগেও আমি দার্জিলিং একবার ঘুরে গেছি ফ্যামিলির সঙ্গে। তো এটা ছিল আমার সেকেন্ড টাইম ভিজিট ওয়াইফের সঙ্গে।
তো আমি এর আগেও একবার এসেছিলাম দার্জিলিং জুয়ে, তো সেই সময় এখানে অ্যাক্টিভিটিগুলো এবং এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা ছিল না, তখন কনস্ট্রাকশন চলছিল, এর কাজ চলছিল। তো সেই টাইমে ছিল জাস্ট একটা মিউজিয়াম তোমার হচ্ছে দার্জিলিং জুয়ের মধ্যে। এখন বর্তমান টাইমে 3টে মিউজিয়াম আছে। সামনে যে মিউজিয়ামটি দেখছেন এই মিউজিয়ামটি রক ক্লাইম্বিংয়ের ওপরে বেস করে বানানো। এই মিউজিয়ামটির মধ্যে 90% টুলসগুলো রক ক্লাইম্বিংয়ের। এরপর আমরা দুজন এগোতে থাকছি সেকেন্ড মিউজিয়ামের দিকে। তো সেকেন্ড মিউজিয়াম যাওয়ার জন্য আমি একটু শর্টকাট নিলাম। আপনারা যেমনটি জানেন মিউজিয়ামের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি ব্যালকানি থেকে দাঁড়িয়ে ছোট্ট একটি ফুটেজ নিয়েছি। 3টে মিউজিয়াম ঘুরে দেখতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, তাই থার্ড মিউজিয়ামের সামনে এই জায়গাটিতে বসে আমরা সবাই একসঙ্গে আড্ডাইয়ার্কি করছিলাম। चिकन खिलाना है इसको। गुड बॉय, आ जाओ। হ্যাঁ, এটা দেখতে অনেক লাগছে কিন্তু ওয়েট অনেক কম। এ ডাইট করছে না তো? না গ্রিন টি, দার্জিলিং টি বাবা। হ্যাঁ বুঝতে পারছি তুমি প্রচুর ভাবে আছো। তো ফাইনালি 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগলো দার্জিলিং জু ঘুরে দেখতে। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এগিয়ে যাব আমাদের 6 নম্বর ট্যুরিস্ট প্লেসের দিকে, যেটি হচ্ছে দার্জিলিং রোপওয়ে। 5 নম্বর তোমার দার্জিলিং জু ছিল, ঠিক আছে। তো আমরা শুনেছি দার্জিলিং রোপওয়ে থেকে দার্জিলিংয়ের একটি অপূর্ব বা খুবই সুন্দর বা বিউটিফুল, যেমনভাবে তোমরা ওটাকে এক্সপ্লেন করো, আমার কাছে জাস্ট একটাই যে লোভনীয় কিছু সিনারি আমরা দেখতে পাবো। তো তার জন্য আমরা দার্জিলিং রোপওয়ের দিকে এগিয়ে চলছি বাইক নিয়ে। আর ওখানে গিয়েও তো আবার লাইন দিতে হবে, জানি না কতটা লাইন আছে না আছে। তো চলো দেখা যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং রোপওয়ে। আমরা এখন বর্তমানে রোপওয়ের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের দেখে মনে হচ্ছে টিকিট কাউন্টারটা অ্যাকচুয়ালি প্রচণ্ড খালি, অ্যাকচুয়ালি এটা নয়, প্রচণ্ড লম্বা লাইন আছে। আমরা একটু লাস্টে এসেছি। সেকেন্ডলি হচ্ছে এখানে পার হেড একজনের টিকিটের প্রাইস হচ্ছে 350 টাকা করে। সিজনে এটা একটু বেশি থাকে। তো এখন আমরা টিকিট কেটে নেওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া করব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই দিদিটির কাছ থেকে আমরা নিলাম মোমো, যেটা খুব সুন্দর বানিয়েছে, এবং তার পাশে একজন দাদা দাঁড়িয়ে আছেন, উনি ঝালমুড়ি বিক্রি করছেন। তো ঝালমুড়ির এখানে প্রাইস হচ্ছে 50 রুপিস। আমরা এই নিয়ে একটু আলোচনা করলাম, একটু হাসি ঠাট্টা মজা করলাম। তারপরে আমরা এই রেস্টুরেন্টটিতে আসলাম, বা এই ক্যাফেটিকে বলা যেতে পারে। ক্যাফেটির মধ্যে আমরা এসেই সর্বপ্রথমে চা এবং কফি, তারপরে এগ রোল এবং তোমার হচ্ছে চাউমিন অর্ডার করেছিলাম। তো ওটা কমপ্লিট করে নেওয়ার পর আমরা আমাদের রোপওয়ের যে লম্বা একটা লাইন আছে সেই লাইনের পিছনে গিয়ে লাইন দেব, কারণ ওটার জন্যই মেনলি এখানে আসা। যেমন আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে রোপওয়ে লাইন ভীষণ লম্বা, মিনিমাম এখানে 1 থেকে 150 জনের লাইন আছে। আমরা তারপরে আছি 1 থেকে 150 জনের পরে। তো এখানে এখন আমাদের লাইন আসতে অনেকটা টাইম লাগবে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো টাইম লেগেই যাবে। তো 2 থেকে 3 ঘন্টা আমরা কি করব এই নিয়ে আমাদের নিজেদের মধ্যে এখন আলোচনা চলছে। কেউ বলছে চলো অন্য জায়গা থেকে ঘুরে আসি, কিন্তু এরকম করলে লাস্টে দেখা যাচ্ছে যে আমরা কোনো সিনারি দেখতে পারবো না। সামনের দিকে দেখো প্রচণ্ড কুয়াশা হয়ে অলরেডি চলে এসছে। একদম ফার্স্ট সকালে যখন ফার্স্ট মর্নিং ছিল সেই টাইমে অল্প একটু কুয়াশা কম ছিল, তারপর সময় যত বাড়ছে, যত দুপুর বা সন্ধ্যার দিকে হয়ে আসছে, তত যেন কুয়াশা বাড়তে থাকছে। একটা টাইমে আমরা ওই লাইনে দাঁড়িয়েছিলাম।
আমাদের দার্জিলিং রোপওয়ে রাইড কমপ্লিট হওয়ার আগে দেখো কেমন কুয়াশা হয়েছিল। রোপওয়ে রাইড কমপ্লিট করার পর ফের আমরা একসঙ্গে ফিরে এলাম দার্জিলিং মল রোডে। মল রোডে ফিরে আসার দুইটি কারণ। সর্বপ্রথমে ফ্যামিলির লোকের জন্য এখান থেকে কিছু গিফট পারচেস করব, এবং আমরা প্রথম দিন ফার্স্ট ব্লগে যেটা বলেছিলাম যে দার্জিলিং মল রোডে আছে একটি বিশেষ শপ যেটি ভীষণ ফেমাস ইউটিউবে, ইনস্টাগ্রামে, ঠিক আছে। তো আমরা দ্য গ্লিনারিজ বেকারি শপে আজকে ভিজিট করব। আমি শপটিতে প্রবেশ করার পরে সর্বপ্রথমে চলে গেলাম তোমার হচ্ছে পেস্ট্রি এবং কেকের সাইডটাতে। তো ওখানে কাউন্টারটি দেখতে আমার বেশ ভালো লাগছিলো, ওখানে খুব টেস্টি তোমার কেক এবং পেস্ট্রি ছিল। আমি এইগুলো দেখতে শুরু করলাম। এই সাইডে ম্যাডাম দেখলাম যে একটি বাস্কেট নিয়ে অলরেডি কেক অ্যান্ড পেস্ট্রি বাস্কেটের মধ্যে ফুল করছে। তার কিছু সময় পর ফাইনালি আমরা ওখান থেকে পেস্ট্রি এবং একটি কফি অর্ডার করলাম এবং কিছু বাড়ির জন্য এখান থেকে পারচেস করলাম। আর এখানে বিলিং কাউন্টারটি আলাদা ছিল, যার জন্য কোনো রকম ভিড় বা ধাক্কাবুক্কি হয়নি, এবং আমরা খাবারগুলি নিয়ে রুফটপ এর দিকে চলে এসেছি। এবং এখানে একটি বেঞ্চে সমস্ত কিছু, আমাদের হাতে অনেক গিফট ছিল, তো সেগুলোকে রাখার পরে এখানে বসে দুজনে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এবং কফি এবং পেস্ট্রিটা খেতে এখানে সেই লেগেছিল, অ্যাকচুয়ালি সেই লাগছিল। গ্লিনারিজ বেকারি শপে কাটানো এই 2 ঘন্টা আমার লাইফের বেস্ট টাইম। তো থ্যাংক ইউ টু আল্লাহ যে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। তো আজ এটা জানাতে চাইছিলাম আপনাদেরকে ফ্রেন্ডস। তো আগামীকাল আমরা সকাল 8টা টু 10টার মধ্যে এখান থেকে রওনা দেব দার্জিলিং টু কলকাতার উদ্দেশ্যে। টার্গেট আছে 1 দিনের মধ্যে বাড়িতে পৌঁছানোর, এবং এখন আমাদের কাছে কিছুটা সময় আছে। এখন সময় 9:30। তো আমরা একটু এক্সপ্লোর করব মল রোডে। আপনাদের এই ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদেরকে ফলো করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর সাপোর্ট।